আসসালামু আলাইকুম। আজকের ভ্রমণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ভ্রমণ গাজীপুর হতে কিশোরগঞ্জ নিকলি হাওর। আমরা রাত ৩টার সময় আমাদের গাড়ি ছেড়ে দিয়েছি। এখন ভোর হয়ে গেছে। গ্রামের মাঝখান দিয়ে আমরা ছুটে চলেছি। আজকে ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হাওর ভ্রমণের যাবতীয় খরচ, খাওয়া দাওয়া, ট্রলার ভাড়া সহ ইত্যাদি। তো ভিডিওটি দেখতে থাকুন। আমরা ইতিমধ্যেই হাওরের কাছাকাছি পৌঁছে গেছি। আপনারা রাস্তার পাশে সুবিশাল হাওর দেখতে পাচ্ছেন। সারা রাত জেলেরা হাওরে মাছ ধরে সেই মাছগুলো বিক্রি করার জন্য বাজারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন। নিকলি আসলাম কিশোরগঞ্জে হাওর দেখার জন্য। এখানে অনেক ট্রলার দেখতে পাচ্ছেন আপনারা। ট্রলার, এটা হচ্ছে ট্রলার ঘাট। এখান থেকেই মিঠামইন যাওয়া যাবে। আমরা মিঠামইন যাব। আমরা নামলাম একটু আগেই। এখন সকাল 6:30। হাওর হাওর গাজীপুর থেকে রওনা দিয়ে প্রায় 3.5 ঘন্টা জার্নি করে আমরা এখন কিশোরগঞ্জের নিকলি বেড়িবাঁধ প্রেম ঘাটে অবস্থান করছি। এখানে কাঁচা লঙ্কা নামক হোটেলে সকালের নাস্তা সেরে নেব আমরা। আপনারা চাইলে এই হোটেলে সকালের নাস্তা সেরে নিতে পারেন। কাঁচা লঙ্কা হোটেলে সকালের নাস্তা শেষ করে আমরা এখন নিকলি পাইকারি মাছের আড়তে অবস্থান করছি। আমরা এখন কিছু মাছ কেনার চেষ্টা করব এবং এই বাজারটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই পাইকারি মাছের আড়তে হাওরের ইটা মাছ, বাইল, বেলে, চিংড়ি, মলা, ঢেলা, বোল মাছ, শোল মাছ ইত্যাদি দেশীয় মাছ ক্রয় করতে পারবেন। সকাল 6টা থেকে শুরু করে সকাল 9টা পর্যন্ত এই বাজারে আপনি বিভিন্ন ধরনের দেশীয় প্রজাতির মাছ পাবেন। আপনি চাইলে এই পাইকারি বাজার থেকে বিভিন্ন ধরনের মাছ ক্রয় করতে পারেন। 1300 করে চাইছে, 1250 করে দাম উঠছে। 1300 নিতে দেবে না। $1270 কেজি নাকি? এই সকালবেলা প্রেমঘাটে শত শত ট্রলার আপনারা দেখতে পারবেন, যেমনটি ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকেই ট্রলার ভাড়া করে মিঠামইন, ইটনা, অষ্টগ্রাম যেতে হয়। আমরা ইতিমধ্যে একটা ট্রলার ভাড়া নিয়েছি, যেটার নাম হচ্ছে মায়ের দোয়া এন্টারপ্রাইজ। আর এটার ভাড়া নিয়েছে 6000 টাকা। অন্য অন্য দিনের চেয়ে ছুটির দিনে ট্রলার ভাড়া ট্রলার প্রতি 2000 থেকে 2500 টাকা বেশি হয়ে থাকে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই ট্রলারটি ছেড়ে দেব মিঠামইনের উদ্দেশ্যে। আমাদের টিমের সবাই এখন ট্রলারের উপরে অবস্থান করছে। আমাদের মতো অনেক পাবলিক হাওরের মধ্যে আছে। অনেক পাবলিক আইএস পলো এই যে পাশে আছে মালু 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 মাউলি মাউলি মালু 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 সবচেয়ে বিগ ব্র্যান্ড সবাই আছে। অপকেমস গ্রুপ সবাই আছে। আমাদের জন্য সবাই আছে এখানে। এই যে একটা অনুসন্ধান আমরা পাইলাম যে এই ট্রলারগুলোতে বিশাল বিশাল যে ট্রলার বলে কি বলে এটারে
জাহাজ জাহাজ বলে এটাতে। আমরা অনুসন্ধানে পাইছি এই জাহাজগুলো করে আপনার হচ্ছে যে সাদা পাথর যে ছিল সিলেটের সব পাথর এডিট করে সারাইছে, এডিট করে সারাই। আল্লাহ নিকলি থেকে ছেড়ে আসা আমাদের ট্রলারটি এখন আব্দুল হামিদ প্রেসিডেন্ট ঘাটে অবস্থান করছে। এখান থেকেই আমরা চাঁদের গাড়ি ভাড়া করব, ভাড়া করে এখান থেকে যাব ইটনা, ইটনা থেকে ঘুরে যাব অষ্টগ্রাম, অষ্টগ্রাম থেকে ঘুরে আবার চলে আসব এই প্রেসিডেন্ট ঘাটে। যাই হোক, আমরা একটা গাড়ি ভাড়া করে নিয়ে এখন ইটনার দিকে ছুটে চলেছি। আপনারা দেখতে পাচ্ছেন হাওড়ের মাঝখান দিয়ে যে রাস্তা, আর দুই পাশে সুবিশাল হাওর আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আমরা এখন ইটনা থেকে ব্যাক করে যাচ্ছি অষ্টগ্রামের দিকে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাটি একসময় বিতর্কিত হয়েছিল। বিতর্কিত হওয়ার কারণ রং দিয়ে যে আলপনা এঁকেছিলেন সেজন্যই এটা বিতর্কের সৃষ্টি করছিল। কারণ এই রং পরিবেশের ভারসাম্যের ক্ষতি করে কিনা সেজন্যই একসময় এই রাস্তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। আমরা এখন সেই রাস্তার উপর দিয়ে যাচ্ছি অষ্টগ্রামের দিকে। আমরা এখন দুপুরের খাবার খাওয়ার জন্য মিঠামইনের সেই বিখ্যাত হোটেল পাঁচফোড়ন হোটেল অবস্থান করছি। দেখুন অবস্থাটা কি। মিঠামইনে পাঁচফোড়ন হোটেলে আমাদের দুপুরে খাওয়া আয়োজন চলছে। এখানে প্রচণ্ড ভিড়, মানে খাবার চেয়ার ধরে থাকতে হয় সিরিয়াল নিয়ে, এছাড়া আপনি খাবার খেতে পারবেন না। পাঁচফোড়ন দুপুরে খাবার শেষ করে আমরা এখন হাওড়ের মাঝখানে আছি, যেটাকে ডোবা ব্রিজ বলে। এখানে সবাই গোসল করবেন, সবাই নেমে পড়েছেন যার যার মতো গোসল করার জন্য। এই কই ঠিক আছে, ধরেন ধরেন মাছ ধরেন, মাছ ধরেন। সারা রাত এবং সারা দিনের ক্লান্তি শেষে পরন্ত বিকেলে ট্রলারের উপরে শুয়ে যার যার মতো করে সবাই একটু বিশ্রাম নিচ্ছেন। সারাদিন হাওর ঘুরে প্রায় সন্ধ্যা 6টার দিকে আমরা গাড়িতে উঠে রওনা দেই গাজীপুরের উদ্দেশ্যে। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।